এসএসসি 2024 পরীক্ষার ফল যাদের মনোভূত হয়নি অথবা মনে করা হচ্ছে যে আমি আরো বেশি নাম্বার পাবো, তাহলে আমরা আবেদন করতে পারবো। আমরা যদি আবেদন করি, এই আবেদনের কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে শুরু করা যাক। তো আমাদের এই যে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে, সেই আবেদনের জন্য অবশ্যই আমাদের একটি টেলিটক সিম লাগবে। টেলিটক সিমের মাধ্যমেই আমাদের মেসেজটি করতে হবে। তো আমরা যদি টেলিটক সিমের মাধ্যমে মেসেজটি করি, তখন আমাদের আরেকটি মেসেজ দেবে কনফার্মেশন করার জন্য। সেই কনফার্মেশন মেসেজে আমাদের টাকা কেটে নেবে। চলুন শুরু করা যাক এসএসসি 2024 বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, শুধু ঢাকাই না, সকল বোর্ডে এরকম একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যে কিভাবে ফল পুনঃনিরীক্ষণের করা যায় বা কিভাবে পুনঃনিরীক্ষণ করব। এক্ষেত্রে আবেদনের নিয়ম দেখানো হয়েছে এখানে আমাদের যে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের বা মে মাসের 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো এসএসসি 2024 ফলের পুনঃমূল্যায়নের জন্য। সেক্ষেত্রে বলা হয়েছে যে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। উদাহরণ দিয়ে দিয়েছে এখানে একটি, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর যদি 1 2 3 4 5 6 এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে RSC স্পেস DHA অর্থাৎ ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর রোল নম্বর হিসেবে এখানে 1 2 3 4 5 6 স্পেস আমাদের গণিতের বিষয় কোডের কোড নম্বর 109 লিখে সেন্ড করুন 16222 নম্বরে। এবার কি হবে, ফিরতি এসএমএস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবার RSC স্পেস ইয়েস স্পেস যে পিন নাম্বারটি দিবে সেই পিন নাম্বারটি স্পেস কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা পরীক্ষার্থীর নাম্বার, পরীক্ষার্থী যে নাম্বারের মাধ্যমে তার ফলাফল জানতে পারবে, যে কোনো মোবাইল অপারেটর দিলে হবে, এখানে লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এখানে উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে, যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস DHA অর্থাৎ ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস এরপরে বিষয় কোড। এখানে বাংলা বিষয় কোড প্রথম পত্র 101, দ্বিতীয় পত্র 102, ইংরেজি প্রথম পত্রের 107 এবং দ্বিতীয় পত্রের 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। ইংরেজি প্রথম পত্রের জন্য 150 টাকা, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য 150 টাকা করে কাটবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের টেলিটক সিমের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। যদি আমরা টেলিটক সিম ছাড়া অন্য সিম দিয়ে এসএমএস করি, তাহলে কিন্তু পুনঃনিরীক্ষণ হবে না। তো পুনঃনিরীক্ষণের জন্য আমরা এখানে একটি অ্যাডমিট কার্ড নিয়েছি। এই অ্যাডমিট কার্ড থেকে যদি আমরা দেখে আবেদন করি এই শিক্ষার্থীর রেজাল্ট এর, তাহলে আমরা কি করবো, এখানে RSC স্পেস ঢাকা বোর্ডের জন্য DHA ঢাকা এবং এরপরে রোল নম্বর স্পেস 101 বাংলা সাবজেক্ট কোড, এরপর সেন্ড করতে হবে 16322 যদি সে বাংলায় করে, কারণ বাংলা 101। আবার যদি বাংলা দ্বিতীয় পত্র করে, তাহলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য 102, ইংরেজির জন্য 107 আর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য 108। এভাবে যেই সাবজেক্ট চ্যালেঞ্জ করতে চায় অথবা যেই সাবজেক্টে মনে করে যে মার্ক বাড়বে, এই সাবজেক্ট কোডটা লিখে সেন্ড করতে হবে 16322। আর এখানে যে বোর্ড নাম্বার, এখানে যে বোর্ড নাম, এই বোর্ডের নামের ক্ষেত্রে ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA ঢাকা, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে
কুমিল্লার বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে এবং চিটাং বোর্ডের ক্ষেত্রে চিটাং বোর্ডের প্রথম 3 অক্ষর, বরিশাল বোর্ডের ক্ষেত্রে বরিশাল বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। সব বোর্ডেরই নিয়ম কিন্তু একই। এরপর একটা ফিরতি SMS দিবে, সেই ফিরতি SMS এর পিন নাম্বার দিবে, এখানেও আবার পুনরায় SMS করতে হবে ফিরতি SMS পাওয়ার পরে। আর SC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, যে পিন নাম্বারটা দেবে সেই পিন নাম্বার স্পেস ফোন নাম্বার, যে ফোন নাম্বার শিক্ষার্থী দিতে চায়, এরপর সেন্ড করতে হবে 16322। এভাবে আমরা 2024 সালে SSC পরীক্ষার্থীদের যে ফলাফল, এই ফলাফলের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ছড়িয়ে দেবেন সবার মাঝে।